শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। বেলা সাবান মাখে গাই রে, আহারে সুন্দর বেলা সাবান মাখে গাই রে। हेलो हेलो चल चल चले जाई আর বেশিক্ষণ বিলম্ব করা যাবে না। তোমরা চলে যাবে? হ্যাঁ চলে যাব। সখী তোমরা যাবে? শোনো শোনো, আমার বন্ধু সুন্দরী জাদু শিখে আসছে, দেখবে? না, জাদুটা তো এগুলো আমার পছন্দ না, জাদু দেখি না। দেখবে না? একটু জাদু দেখি না, অনেকদিন হলো জাদুটা দেখি না। জাদু দেখলে মন ভালো থাকে।
জাদু দেখবি? মার কাছ থেকে কিন্তু কিছুক্ষণের জন্য সময় চেয়ে এসেছি, বিলম্ব হলে কিন্তু মা বকবি। হবে না, একটু দেখে যাব। সখী, তুমি জাদু দেখাবে না? তোরা যখন এত করে বলছিস তাহলে জাদুটা দেখি, কিন্তু বেশিক্ষণ কিন্তু জাদু দেখা যাবে না। জন্টু, হ্যাঁ, তাহলে ওরা জাদু দেখবে। ওরা জাদু দেখবে, কিন্তু আরেকটি শর্ত আছে। এমন কি সত্য? আমার জাদু দেখতে হলে চোখ বন্ধ করতে হবে। আচ্ছা, আমাদের জাদু যখন শুরু হবে, হ্যাঁ, 1 2 3 বলার সাথে সাথে তোমরা চোখটা বন্ধ করবে। চোখ বন্ধ করবে। এই চোখ বন্ধ করে কখনো জাদু দেখা যায়? আরে চোখ মুজে ওঠে, আন্ধারের জাদু, আন্ধারের জাদু। ওইটা আবার কোন দেশের জাদু? সেই ন্যাংটা দেশের জাদু, কি? সলেমান দেশের। ও আচ্ছা, ঠিক আছে, দেখাও। জন্টু, আমি তাহলে চোখ বন্ধ করবো? চোখ বন্ধ করে জাদু দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা অন্তরচক্ষু দিয়ে দেখতে হবে। সম্মুখই দেখতে পারবে। ঠিক আছে, তাহলে সখী, তোমাদের চোখ বন্ধ বিশ্বাস করো। করে আমরা চোখ বন্ধ করলাম, তোমরা জাদু দেখাও। আচ্ছা, তোমার জাদু শুরু করো। 1 2 3। তুমি জাদু দেখার কথা বলে আমার কাহের কলসিটা ভেঙে দিলে। কলসটা ভেঙে দিলে দাদা। সখী, আমি বলেছিলাম জাদু দেখতে হবে না, তো তুই জাদু দেখি। ক্ষমতা ছিল ভেঙে দিছি। আরে সখী, এখন আমি মায়ের কাছে গিয়ে কি জবাব দিব রে? মাকে যে আমি কথা দিয়েছিলাম, মাগো নিয়ে যাচ্ছি তোমার কলসি, তোমার কলসি তোমাকে ফেরত দিলেই তো হয়। এখন আমার মায়ের কাছে গিয়ে আমি কি জবাব দিব? ছোটু, এক লাডু। হাই গো কি কারণে আইলাম না গো, ভালো বাদিনা ইয়ার পুকুরে। হায়রে মাইরা শেষি বেরো না রে বাঁচালি বেইলান মাইয়াছে এ কলসি। জন্টু, এক লাডু। অনেক সুন্দর হয়েছে তাই না? না, কাজটা ভালো হলো না। আমরা যদি কলসি ভেঙে না নিতাম তাহলে তোরা চলে যেত। কাজটা ভালো হলো না। এই গো বানসি তোমার মাটির দাগো, ও হো হলসি কন্যা দিবস, ওরে নে কলসি গো। জন্টু, এক লাডু। হায়রে পাড়ার লোকে দেখে
করো না, আমি তোমার মাটির কলসি ভেঙে দিয়েছি। আমি তোমাকে বলছি তো ভালো একটি কলসি এনে দিব। হাই গো কানি তো না কান তো না ও গো দেহিলা বেইলা যমুনা আরো গাতে হে গো। হায়রে বাহারি গেলে মায়ে যারে ও নীলা কলসি দে এনা কোথায় আমি বলছি তো তুমি কান্না বন্ধ করো। আমি তোমার মাটির কলসি ভেঙে দিয়েছি, আমি তোমার স্বর্ণের একটি কলসি এনে দিব। হাই গো তোমার কান দনের গো জাহালা বেইলা সইহে না আপরানে। জন্টু জন্টু তোমার মারে ওদের কলসি ভেঙে দিয়েছি, ওরা অনেক কান্না করছে, তাই বলছি ওদের কলসি এনে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ খালি হাতে পারি না কি বলবো মায়ের কাছে। কেন? আমি তো তোমাকে বারবার বলছি তুমি কান্না বন্ধ করো। আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমাকে কলসি এনে দিব। আমি এই সানবান্ধার গাছে কেনে এসেছিলাম ঠাকুর, আমি মায়ের কাছে কি জল দিব। শোনো, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, তুমি এই জায়গায় একটু সময় বসবে, আমি তোমার জন্য এক্ষণ একটি স্বর্ণের কলসি নিয়ে আসবো, ঠিক আছে? আমি তোমাকে বিশ্বাস করি, আমি সখী দিনে যাচ্ছি। ওদের কলসি ভেঙে দিয়েছি, হ্যাঁ ওরা অনেক কান্না করেছে, আপনি এই জাদু খেলা দেখালেন তা তো করলেন না কলসি ভাঙবো। তাই আচ্ছা শোন, বেচারে এখন আর বন্ধুরা- বিলম্ব না করে ওদের জন্য এক্ষণ একটি কলসি নিয়ে আসতে হবে, হ্যাঁ। চল। চলো কলসি গলাবান গো কলসি আরে ও চিতম্বল, ভাঙা কলসি কেরা বাড়িতে আছে নাকি? কেরা ও লুকাই দাদা আমাকে চিনতে পেরেছো? চিনছি নমস্কার কাকা, নমস্কার। নমস্কার ভালো আছেন? ভালো আছি জন্টুদা না হ্যাঁ ভালো আছেন ভালো আছেন? কি মনে করলেন? আচ্ছা, বলো। আমি তোমার কাছে এসেছি এই জন্যই হ্যাঁ আমাকে স্বর্ণের একটি কলসি গড়াই দিতে হবে। তাড়াতাড়ি। ও, স্বর্ণের কলসি হ্যাঁ, মন্ত মন্ত করিয়া পঞ্চদশী মিলিয়া কলসি করা লাগবো সব মিলিয়ে সুন্দর করে একটি কলসি গড়িয়ে দিবে। পারমো দাদু তুমি একটা গুল গুল শুনে দাহান গাও আমি কলসিটা করাই ভালো কি কল জন্টুদা দাদা থাকতে আমি কেন? সুন্দর করে কিন্তু কলসি
কলসিটা করাবে, ঠিক আছে? হ্যাঁ ভালো করে। ওরে কইল শীতে নাম নেকি ও ভাই, প্রথমে লেখিয়া গদিও পালো স্বর্ণের লকি বড়, তার শেষে লেখিয়া গদিও পালো বিলাসতী নাম, তার শেষে লেখিয়া গদিও পালো পঞ্চদাসী নাম। ওরে কইল শীতে নাম নেকি ও ভাই, এই জোটো দাদা আছে কেমন হয়েছে? স্বর্ণের কলসি বানাবার কলস, এটা তো মাটির কলস। হ্যাঁ মাটি। তোমার দেখা হবো না, দেখবো লুকায় আর বেহুল্লা। ও হ্যাঁ দেখো তো দাদা, হ্যাঁ ঠিক আছে সব। আচ্ছা অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ তাহলে তোমার এই চেহারা দেবো কেন? আচ্ছা জন্টু হ্যাঁ, তার মজুরিটা দিয়ে দে। মজুরি হ্যাঁ। কয় টাকা মজুরি? এই যে 2 লাখ। 2 লাখ। হ্যাঁ দেই না দে ঘুরাবো না। হ্যাঁ মজুরি দিয়ে চলে আসে। আচ্ছা ঠিক আছে। হাত পাতো। চালু কর। চলো, হাত পাতাও, ঝোলা পাতাও। দে। 1,90,000 টাকা বাকি, হ্যাঁ নগদের উপরে 1,000 টাকা দিচ্ছি। দে। দেই না দেই ঘুরাবো না কিন্তু। না হুম। এই যে কি দিল শালা, ভগবান শালার বিচার কইল। সখী, সেই কখন থেকে বকুল কাছে নিচে বসে অপেক্ষা করছি, কিন্তু এখনো তো এলো না। চল তো একটু সামনে গিয়ে দেখি। এই তো আমি আমি চলে তোর এসেছি। জন্যই অপেক্ষা করছিলাম। তাই জন্টু এই তো সেদিকে সখী, আসো। আমরা এসে গেছি সখী। অতি যত্ন করে আমি তোমার জন্য হ্যাঁ, এই কলসিখানা নিয়ে এসেছি, তোমার জন্য একটা স্টিলের তাহলে গ্লাস তুমি বানাইছি। তোমার কলসি নিতে পারো। তোমার গ্লাস কালকে নিও, তোমার জন্য গ্লাস বানাইছি। তুমি কি আমাকে বোকা ভেবেছো? কেন? মনে হয় বোকাই ভেবেছো, কেননা তুমি ভেঙেছো মাটির কলসি, দিয়েছো আমাকে স্বর্ণের কলসি। এই কলসিটা নিয়ে যদি আমি যাই, তাহলে পাড়ার লোকে দেখে আমাকে কি বলবে? এই কলসি আমি নিতে পারবো না। তোমার কলসি তুমিই ফেরত নাও। তাহলে শোনো, ভেঙেছি মাটির কলসি, দিয়েছি স্বর্ণের কলসি, কেন জানো? তোমার কাস্তনে যদি এই কলসি কখনো পড়ে যায়, তাহলে এই কলসি কখনো ভাঙবে না, আর সবাই দেখবে এটা মাটির কলসি, শুধু তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি। আমি বিশ্বাস করি না। তুমি সখীদের কাছে দেখাতে পারো। ঠিক আছে, নিতে পারি, প্রমাণ করে নেব। সখী, তোদের আজ একটি কথা জিজ্ঞেস করব, যা দেখবি শুধু তাই বলবি, মিথ্যে কথা কিন্তু কখনোই বলবি না। দেখ তো, এই কলসিটা মাটির না স্বর্ণের? সখী, এটা তো মাটির কলসি। তুই মিথ্যে কথা বলছিস। সখী তুই দেখ তো। সখী, এটা তো মাটির কলসি। ওরা চোখেই দেখে না। তোরা দুজন যখন এই কলসিটা মাটি দেখতে পাচ্ছিস, তাহলে এই কলসিটাই আমি কেন শোনে দেখতে পাচ্ছি? তাহলে কি আমার দেখাটা ভুল? কেন তোমার দেখা ভুল নয়? সখী, তোরা দুজন যখন এই কলসিটা মাটি দেখতে পেয়েছিস, মাও অবশ্যই এই কলসিটা মাটিরই দেখতে পারবে। চল চলে যাই।
দাঁড়াও দাঁড়াও। চলেই তো যাবে। আমি তোমার ভেঙেছিলাম মাটির কলসি, দিয়েছি স্বর্ণের কলসি, হ্যাঁ, কিছু না বলে চলে যাচ্ছ। কি বলবো? তোমার কিছু বলার নেই? কিছু না বলে না, চলে অনেকক্ষণ যাচ্ছ। ধরে এখানে এসেছি, বাড়িতে গেলে মা বকবে, আমরা চলে যাবো। আমি তোমাকে এত কষ্ট করে একটি স্বর্ণের কলসি দিয়েছি, তুমি আমাকে কিছু না দিয়ে চলে যাচ্ছ। কষ্ট করে প্লাস্টিকের সখী গ্লাস চল তো, দিলে, চলে যাই। কিছু না কয়ে চলে যাচ্ছ। আমি রাস্তা ছাড়বো না, কেন? বলছি তো আমাকে কিছু না দিয়ে চলে যাচ্ছ। কে দিয়ে যাব? আমরা চলেই যাব। সখী চল তো। চলে যাবে? যেও না, যে ইও না সখী, যেও না ছে রিয়া গো, যেও না ছেড়িয়া। জন্টু, আচ্ছা আই এম লেডু। তোদের জন্য তো চলে গেল, আমাদের না। কথাগুলো বলতে পারলাম না। আমার ঘাড় ধরে নিয়ে গেছিল, আমার কিছু বললো হয়নি। আচ্ছা শোন, আপনি ভয় চলে আসেন। সানবান্ধারে ঘাটে এসে আমরা মাছ ধরতে পারিনি, না। মার কাছে গিয়ে কি বলবো তাও জানি না, হ্যাঁ। কিন্তু আরেকটি কথা বলতে হবে। কি? ওই মেয়েকে আমার ভালো লেগেছে, হ্যাঁ সেটা মার কাছে বলবি, হ্যাঁ। ঠিক আছে? ওই মেয়েকে আমি বিয়ে করব, আচ্ছা ঠিক আছে, আমার জানা গেছে, আমি বলবো। ঠিক আছে চলো। আচ্ছা ঠিক আছে। সেটা লোকাই গেছে মাছ মারতে, এখন পর্যন্ত ছেলেটি ফিরে আসলো না। জানি না ছেলেটি কখন বাড়িতে ফিরে আসবে। মা, এ কি বাবা, হ্যাঁ? তোমার মুখটা এত মলিন দেখছি, তুমি কি কারোর সঙ্গে ঝগড়া করেছো? কই, আমি কারোর সাথে ঝগড়া করিনি। কারোর সঙ্গে মারামারি করেছো? না তো। তাহলে তোমার মুখটা এত মলিন কেন? তুমি আমার কাছে খুলে বলো। বলবো হ্যাঁ, জন্টু, হ্যাঁ মাকে কি বলবো? ওই যে ওই কথা। হ্যাঁ, কোন কোন? কিছু বলবে না তো? না কিছু বলবে না। মা, আমার ভালো। হ্যাঁ, বলো কি বলতে চাও? মেয়ে? আমি বলতে চাচ্ছি সানেমান্দার ঘাটে যাওয়ার পর বলবো। হ্যাঁ
বলো। জন্টু আই এম লেডু। তুই বল না একটু। আমি বলবো, হ্যাঁ আমি বলবো। আচ্ছা বলো কি হয়েছে শুনি। সানেবান্ধা ঘাটে মাছ মারতে গিয়ে বলবো লখাই দাদা, বলবো বলবো। মাকে বুঝিয়ে বল। আমার 10 টাকা দিবার কইছে, বাজারে যাব। টাকা দিয়ে কি করবে? টাকা না, 10 টাকা না, সিগারেট খামু 10 টাকা নিয়ে। এই, আমি তোকে টাকার কথা বলছি। কোন কথা? আচ্ছা আমি বলছি, মা মা, হ্যাঁ বলো। সানেবান্ধার ঘাটে মা, যাওয়ার পর আমি এক মেয়েকে পছন্দ করে ফেলেছি। ওই মেয়েকে আমি বিবাহ করব। বলো তার বাড়ি কোথায়, কি নাম, কি পরিচয়? বলবো? হ্যাঁ বলো। হাই গো উজা নিতে থাকে ও গো মাহাগো, মাহাগো উজানি নিতে ধরো। ঠিক আছে মা। আমি ওই মেয়েকে বলতে পারবো না মা। আচ্ছা তুমি কাকে বেশি ভালোবাসো বলো তো? কেন তোমাকে? তাহলে আমাকে যদি বেশি ভালোবেসে থাকো তাহলে ওই বেহুলার কথা তুমি ভুলে যাও। এ কি বলছো মা? হ্যাঁ আমি যা বলেছি সত্যি বলেছি। তুমি আমাকে এই কথা বললে? বেহুলাকে যদি আমি না পাই তাহলে তাহলে আমি এখান থেকে চলে যাব অনেক দূরে। কোথায় যাবে শুনি? তা না হলে আমার এই জীবন আমি বিসর্জন দিব। না না বাপি না, তুমি বেহুলাকে বেশি ভালোবেসে ফেলেছো এই তো? হ্যাঁ মা। তুমি খেতে বিশ্রাম নাও, আমি তোমার বাবার সঙ্গে সবকিছু খুলে বলছি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। ঠিক আছে হবে আমাদের ভালো। জন্টু আই এম লেডু। ঠিক আছে চল। হবে 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 তো আমাদের। সনেকা, সনেকা, কি সনেকা, তোমার মুখখানা তো মলিন দেখা যাচ্ছে কেন? কি হয়েছে তোমার? স্বামী বলো। আমার বলতে যে খুব ভয় লাগছে স্বামী। কি বলছো তুমি? এমন কি কথা বলতে ভয় হচ্ছে? আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি আমার কাছে নির্ভয় খুলে বলো। স্বামী আপনার অনুমতি ছাড়া সোনার লোকাই গিয়েছিল ওই সানুবান্ধার ঘাটে মাছ মারতে। তারপর সেখানে নাকি একটি মেয়ে দেখে সে ভালোবেসে ফেলেছে। কি বলছো তুমি? আমাদের একমাত্র পুত্র দুলু লক্ষিন্দর, সে আমার অজান্তে গিয়েছিল সানেবান্ধার ঘাটে বর্ষি বাইতে। সেখানে গিয়ে এক রমণীর প্রেমে পড়েছে। আমি কি জানতে পারি কোন রাজ্যে বাড়ি তার, কোন রাজ্যে ঘর, কিবা তার মাতা পিতা, কি নাম হয় তার? ইছানীনগর তার বাড়ি। তারপর আর পিতার নাম হচ্ছে সাইমন সদাগর, আর মেয়েটির নাম হচ্ছে বেহুলা সুন্দরী। ইছানীনগর বাড়ি সাইমন সদাগরের ছোট কন্যা বেহুলাকে ভালোবেসে ফেলেছে আমার একমাত্র পুত্র দুলু লক্ষিন্দর। তোমার পুত্রকে তুমি কি বলেছ? আমার পুত্রকে আমি বলেছি বাবার লোকাই তুমি ওই বেহুলার কথা ভুলে যাও। সে আমাকে বলল মা আমি যদি ওই বেহুলাকে না পাই তাহলে আমার এই জীবন আমি কিছুতেই রাখবো না। সনেকা, স্বামী
আমার ছয়টি সন্তান ওই কালিদশ সাগরে মৃত্যুবরণ করেছে। সেই সন্তানের আগুন আজও পর্যন্ত আমার কালিজার ভিতরে দাউ দাউ করে জ্বলে। বেঁচে আছে আমাদের একমাত্র পুত্র দুললক্ষিন্দর। সে যদি মরে যায় তাহলে তুমি আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? সরেকা, আমি বলছিলাম কি স্বামী, বলো। আপনি আজই ঘটক পাঠিয়ে দেন ওই ইটানি নগর। ঘটক পাঠালে কি আমার পুত্রের বিয়ের পয়গাম সাইমন সদাগর মেনে নিবে? তার ছয়টি সন্তান কাঞ্চা চুলে রাজি হয়ে ফিরে গিয়েছে তার গৃহে। আবার পুনরায় সে কি আমার সাথে সম্বন্ধ করবে তার ছোট কন্যাকে দিয়ে? কোনোদিন করবে না। তাই তোমার পুত্রকে বলবে যেভাবেই পারুক না কেন সে যেন সাইমন সদাগরের ছোট কন্যাকে ভালোবেসে এবং পুত্রবধূ করে আমার গৃহে নিয়ে আসে। তাকে আমি হাসতে হাসতে গ্রহণ করব। যদি সে টাকা চায় তুমি টাকা দিবে। আসো আসো সনিকা। লকাইদা কই আজকে তো আসবে না, সখী আসবে না। শোন, আমি মার কাছ থেকে টাকা নিয়েছি। হ্যাঁ ওই ইচ্ছা নিতে হ্যাঁ নতুন একটি বাজার বসাবো, ঠিক আছে? হ্যাঁ। ওই বাজারে বেহুলাকে আনবো, তারপর আমাদের ভালোবাসার কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, আমি কিন্তু কাঁচামাল তোর তরকারির দোকান দেবো, তুমি কাপড়ের দোকান কসমেটিকের দোকান দিবে। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে। এবার চল আমরা নতুন বাজার বসি। হ্যাঁ ওরে লক্ষিণ দর বসাইল প্রেমেরো বাজার। ওরে লক্ষিণ দর বসাইল প্রেমেরো বাজার। প্রথমে বসাইলাম গো বাজার, ভালো আইনার দোকান। তার শেষে বসাইলাম গো বাজার, ভালো পুতুলের দোকান। তার শেষে বসাইলাম গো বাজার, ভালো শাড়ির ওরে লক্ষ্মী তোর বসাইল প্রেমেরো বাজার। জন্টু, আম লাডু। আমাদের বাজার বসানো শেষ, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তাহলে চল। দোকানে আমার দোকানে সবকিছু আছে, মূলাটাই নাই। শোন। মূলা আনা লাগে, মূলা। আমরা হ্যাঁ বাজারের জন্য হ্যাঁ কিছু মাল সামান নিয়ে এসে হ্যাঁ। পরে বসি নাকি? আচ্ছা, আমি সেকেন্ড হ্যান্ড পায়জামা নিয়ে আসবো। জন্টু, শোনো, আমাদের এই বাজারে বেহুলাকে হাত করতে পারলে, ঠিক আছে, আমাদের মনের আশা ফুরাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই বলছি, বেহুলাকে আনতে হলে আমাদের একটি কিসের প্রয়োজন জানো? কিসের? একটি বুড়ির প্রয়োজন। বুড়ি? হ্যাঁ, বুড়ি কোথায় বাবা গো? আমাদের বাড়ির পাশে হ্যাঁ ছোট্ট একটি কুটনি বুড়ি থাকে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ওই বুড়িকে দিয়ে ওই বেহুলাকে আনতে হবে। তাহলে আমি ডেকে আনবো বুড়ি? হ্যাঁ, যাবো আর তুমি আসবো? যেয়ে বুড়িকে দেখে নিয়ে এসো। ও বুড়িমা! যাও বুড়িমা, চলো। রিফাত, রিফাত, যে কটা ব্যাটারি আছে তোমার কাছে চেঞ্জ করে দাও। হাই কাটানে কাটানি বান মনে কে আতি সুখে শুইয়াছি হীরার মুখে। ও মামা, ও মামা। কাটানে কাটানি বান মনে কে আতি সুখে শুইয়াছি
বুড়িমা কেডা আমাকে চিনতে পারছো? না তো তোমাকে তো চিনি না কেডা তোমরা আমাকে রেখছেন নাই না লকাইদা লকাইদা ওয়াও ওই যে নকা হ্যাঁ লক্ষিন্দর চিনতে পেরেছো? চিনতে পেরেছো বুড়িমা? হ্যাঁ এখন চিন্তা আচ্ছা বুড়িমা আও, আমাকে একটি কাজ করে দিতে হবে। আমি পুরা গেলে কোনো কাজ করবো আরে শোনো, এটা তো এই সেই কাজ না তো। কি কাজ? আরে আমি তোমাকে অনেক বকশিশ দিব। বসি আমি কোনো বসি নি হাম না, আমি বুড়া মানুষ মাছ বসি দা মাছ মারা হামো। তুমি বুঝতে পারছো না কেন? আমি তোমাকে বসিয়ে দিতে চাই নাই তো, আমার বুঝাই রাখো আমি তোমাকে পুরস্কার দিব। আমি পরিষ্কার কমাছি বুড়া বসি দেখে ভাই কানে কম শুনে ভালো করে বুঝায় বলো। আচ্ছা বলছি বুড়িমা, পরিষ্কারের কথা বলিনি, আমি তোমাকে না অনেক টাকা দিব। টাকা? হ্যাঁ বুঝছো বুড়িমা? হ্যাঁ। তাহলে কি কাজ করে দিতে পারবে? কি কাজ গো? তাহলে শোনো, ইচানিতে সাইমন সদাগরের মেয়ে বেহুলা সুন্দর আছে না? আছে। ওই বেহুলাকে আমার এই নতুন বাজার এনে দিতে হবে। ঠিক আছে, যে হুনু সুন্দর করে একটা নতুন বাজার বাহা বসাইছি তো। তারপরে আমি এই যে হুন বলো। বিলেরি আনবা গেলে তো কিছু নাকবো, তাই স্বর্ণের একটা পুতুল দিবি, তারপরে আমি বিলেরি নিয়ে যাবো। আচ্ছা, আমি তোমাকে স্বর্ণের একটি পুতুল দিচ্ছি। জন্টো, আই এম রেডি। বুড়িমাকে স্বর্ণের একটি পুতুল দিয়ে দে। আচ্ছা আচ্ছা। স্বর্ণের পুতুল দিলাম, স্বর্ণের আলু দিলাম, যাও।